এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার দিন, আর নবদ্বীপ থেকে আজই আমরা ব্যান্ডেল যাব আর কাল বাড়ি চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম সকাল সকাল আগে একটু ইস্কন দর্শন করে আসি, যেহেতু সকাল 9টাতেই আমাদের চেক আউট হোটেল থেকে, তাই আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে রেডি হয়েই বেরিয়েছি। তো এখানে দেখো আমাদের সব তিলক করে দিয়েছে, তিনজনকে তিলক করলে মুখটা কি মিষ্টি লাগে বলো। তারপরে আমরা ভেতরে আস্তে আস্তে ঘুরছিলাম, এই সুন্দর প্রকৃতি, সকাল সকাল খুবই সুন্দর লাগছিল হাঁটতে হাঁটতে। আর কাল সন্ধ্যের থেকেও যেন আজ সকালে আরও আলোয় চারিদিকটা ভরে গেছে, তো আরও সুন্দর লাগছিল। দিন সন্ধ্যেতেও আমরা সন্ধ্যা আরতি দর্শন করেছিলাম, আজ সকালেও আমরা মন্দির দর্শন করতে গেছিলাম। কিন্তু তোমাদেরকে এই কাউন্টারে ফোন ক্যামেরা সব জমা দিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করে না। তাই তোমাদেরকে এমনি কাউন্টারে জমা দিয়ে যেতে হবে। ঠাকুর দর্শন করে যেন মনটা ভরে গেল। তোমরা অবশ্যই মায়াপুরে এসো আর ঠাকুর দর্শন করো। তারপর আমরা এখান থেকে মহাপ্রসাদ নিয়ে নিই, 50-100 তোমরা নিজেদের মতো নিয়ে নিতে পারবে। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিই, তারপরে আমরাই বেরিয়ে যাব। একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু দুদিনের ছুটি কাটিয়ে সবাইকেই বাড়ি ফিরতে হয়, স্বাভাবিক জীবনে ফিরতে হয়। শুনলে অবাক হবে, এই যে আটচালাটা দেখছো, এখানে নন স্টপ হরিনাম কীর্তন হয় যবে থেকে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই। কি অদ্ভুত না, 1 সেকেন্ড পর্যন্ত বন্ধ হয় না। পর আমরা হোটেল থেকে চেক আউট করে টোটো করে লঞ্চ কাউন্টারে চলে যাই, নবদ্বীপ লঞ্চ কাউন্টার। আর ভাই কত দুষ্টু দেখো, টোটোতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, খুব জেদ। এখান থেকে আমরা 3টে টিকিট কেটে তারপর লঞ্চে করে যাই, কি সুন্দর লাগছে দেখো। আর তোমরা দেখছো জলের কালারটা আলাদা, ওই দিকটা একটু সাদা আর এই দিকটা একটু ব্লুইশ গ্রিন টাইপ। এটা হচ্ছে 2 আলাদা নদী, ওইটা হচ্ছে গঙ্গা আর এটা নদীটার নাম আমার মনে পড়ছে না, সম্ভবত জলদা এমনি টাইপের কিছু। তারপর ঘাট পেরিয়েই আমরা এখানে গঙ্গা স্নান করে নিই। আমি পুরো ডুব দিতে পারি না, তাই অল্পই ডুব দিয়েছিলাম। তারপরে গঙ্গা মাকে প্রণাম করে উঠে এসে জামা কাপড় চেঞ্জ করে নিই। লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর ভাই এখানে রসগোল্লা খাচ্ছে। তারপর এখানে দোকানের যে ছেলেটা ছিল সে ভাইকে কোলে নিয়ে নেয়, বলছে কি সুন্দর বাচ্চারা খেলছে আমার সাথে। আর আসলে ও যাকেই দেখে সবার সাথেই মিশে যায়। তারপর আমরা নবদ্বীপের প্ল্যাটফর্মে চলে যাই, ট্রেনের ওখানে রেলওয়ে স্টেশন। এখানেও দেখো ভাই কত খেলছে। তারপর ট্রেনে করে আমরা ডাইরেক্ট পৌঁছে যাই ব্যান্ডেলে। আজ আমরা এই পিসির বাড়িতে থাকবো, ভাই সঙ্গে সঙ্গে পিসির কোলে চলে যায়। আর গিয়েই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে শুয়ে পড়ি। তারপর এটা হচ্ছে সন্ধেবেলায় লুচি আর ছোলার ডাল হয়, লুচিটা আমি করেছিলাম। এখানে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। পর ডিনারটা আমরা কমপ্লিট করি, গরম গরম লুচি আর ছোলার ডাল আর একটা পান্তুয়া দিয়ে। তারপর আমরা সবাই একটু বসে গল্প গুজব করে শুয়ে পড়ি, কারণ সকাল 7:30টার ট্রেন ছিল আমাদের দুর্গাপুর যাওয়ার, তো অনেক সকালে উঠতে হবে। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব জলদি আসছি নেক্সট ব্লগ নিয়ে।